নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এবারের বিষয়টা হচ্ছে বেসন। আপনারা হয়তো বলছেন যে বেসনেও ফাঙ্গাস লাগে। বেসনে ফাঙ্গাস লাগবে, সব জিনিসেই ফাঙ্গাস লাগবে, যে কোনো বায়োলজিক্যাল অবজেক্টেই ফাঙ্গাস লাগবে যদি সেটা ময়েশ্চার কন্ট্যাক্টে চলে আসে। বিশেষ করে এখন আমাদের যে একটা জ্যৈষ্ঠ মাসে বর্ষার আগমন হয়ে গেছে, সেরকম অবস্থায় আমাদের কিন্তু যে কোনো জিনিস যদি এক্সপোজ টু ময়েশ্চার হয়, এখন আমাদের এখন ময়েশ্চার লেভেলটা অনেক বেশি, আমাদের মানে পশ্চিমবঙ্গের ক্লাইমেটে ময়েশ্চার কন্টেন্টটা খুবই বেশি। তো এখানে আমাদের যে কোনো জিনিস যদি এক্সপোজ থাকে তাহলে সে তো তাতে তো ফাঙ্গাস লাগবে। এখন বক্তব্য হচ্ছে যে এই যে বেসনের কথাটা আমি বলছি, এই বেসনটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু শুকনো বেসন ছিল না। এটাকে একটা ওই তেলে ভাজা টাইপের কিছু একটা করতে যাওয়ার জন্য এটাকে একটু ব্যাটার তৈরি করে রাখা হয়েছিল, বেসনের গোলা করে রাখা হয়েছিল। তো সেটা রেখে দিয়ে আমার সাবস্ক্রাইবারটি বেমালুন ভুলে গেছেন, এবং ব্যাটারটা ছিল ফ্রিজের মধ্যে যদিও, এবং তাহলেও অনেক দিন ছিল, এবং কতদিন ছিল উনি মনে করতে পারছেন না। তা যাই হোক, বেশ কিছুদিন ছিল এই কথা বলছেন আমাকে। তা এবার আমার কাছে নিয়ে এসেছেন যে এটা খাওয়া যাবে কি, যদিও এটা থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না বা অ্যাপিয়ারেন্সেরও কোনো চেঞ্জ হয়নি, এটা কি খাওয়া যাবে কি। এইবার এখানে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা আমার থিওরিকেই কন্ট্রাডিক্ট করছে। কিরকম না, এটার কোনো অ্যাপিয়ারেন্সেও চেঞ্জ হয়নি এবং এটা থেকে কোনো গন্ধও বেরোচ্ছে না। তা বেসনের গোলা তো ওভাবে খেয়ে দেখা যায় না। তো সেই অবস্থায় উনি নিয়ে এসে বলছেন এটা কি এবার কি এটা খাওয়া যাবে। কিন্তু যেহেতু এটা বেশি দিন ছিল, তা সেই জন্যই আমি ওটা বললাম যে বেশি দিন যেহেতু ছিল, এটা এখন আর খাওয়াই ভালো, এটাকে কোনোভাবে ব্যবহার না করাই ভালো। তা এইটা এবার আমি একটা পর্যবেক্ষণ করতে চাইছি, যে দেখাতে চাইছি আপনাদের যে বেশি দিন থাকলেও একটা সম্ভাবনা হয়, সেখানে একটা ফাঙ্গাস লাগার সম্ভাবনা হয়, বা হয় কি হয় না সেটাও আমি একটা আপনাদের দেখাতে চাইছি। যে তিনটে ক্রাইটেরিয়া এখানে আসছে, যে আমি যেটা দুটো ক্রাইটেরিয়া বলেছিলাম, যে রঙের পরিবর্তন অর্থাৎ তার অ্যাপিয়ারেন্সের পরিবর্তন, এবং তার গন্ধের পরিবর্তন, তার বর্ণের পরিবর্তন, বর্ণ এবং গন্ধ দুটোরই পরিবর্তন। তো এখানে বর্ণ গন্ধ দুটোরই কোনোটারই পরিবর্তন হয়নি। তা এখানে কি তার স্থায়িত্বটা কি ম্যাটার করে, সেইটা আমাদের এখন দেখতে হবে। তা যাই হোক, সেই ব্যাটারটা আমার কাছে ল্যাবে এসেছে, আমি ওটা আপনাদের জন্য রেখেছি এবং আপনাদের দেখাবো, এবং ওটা আমি ল্যাবে নিয়ে যাবো, আপনাদের নিয়ে গিয়ে দেখাবো, দেখিয়ে আপনাদের একটা মানে এবার তার উপরে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো, রিসার্চ একটা করবো, করে দেখবো যে সেটা কোন পর্যায়ে আছে, সে পরিস্থিতিতে অনুকূল পরিস্থিতিতে আছে না প্রতিকূল পরিস্থিতিতে যাওয়ার চেষ্টা করছে। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, যে কোনো বায়োলজিক্যাল অবজেক্ট যদি অনেকদিন ধরে স্টে করে যায়, অর্থাৎ মোর দেন 48 আওয়ার্স যদি স্টে করে যায়, ম্যাক্সিমাম 72 আওয়ার্স, 72 আওয়ার্সের বেশি যদি স্টে করে যায়, সেটাকে আর আমাদের খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত না করাই ভালো। তো যাই হোক, তো সেটা আমরা একটুখানি মানে শিওর হইনি যে সত্যি সত্যি খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে কি যাবে না, সেটা আমরা একটু মানে শিওর শর্ট হয়নি। তা চলুন আমরা ল্যাবে যাই, গিয়ে দেখি সেই বেসনের গোলাটা কিরকম, যে এটা বেসনের গোলা না আগুনের গোলায় পরিণত হয়েছে সেটা দেখতে পাই, বা ফাঙ্গাসের গোলায় পরিণত হয়েছে কিনা সেটা দেখে আসি। চলুন তাহলে ল্যাবে নিয়ে যাই আপনাদের। আমরা তাহলে এসে গেছি সেই বেসন। এই দেখুন সেই বেসন, আপনারা এই ক্যামেরাটাতেও দেখতে পাবেন। এই দেখুন বেসনের অবস্থা। এটা রেফ্রিজারেটার একটু রাখা ছিল, মানে কালকে দিয়ে গেছে, তো আজকে একটু রেফ্রিজারেটার রাখা ছিল, আমার রেফ্রিজারেটারে রাখা ছিল, মানে একটুখানি ব্যাটারটা থিকেন হয়ে গেছে। কালার কিন্তু খুব একটা চেঞ্জ করেনি, মোটামুটি একটু ইয়েলোইশ হয়েছে, কিন্তু এরকমই কালার মোটামুটি। আপনারা দেখলে চিনতে পারবেন বেসনটা, যে কালার খুব যে একবারে চেঞ্জ হয়েছে তা কিন্তু না। কিন্তু এটা কতদিন ছিল শি ডাজ নট নো। তো আমরা যাই হোক, এটার অ্যাপিয়ারেন্সটা এরকম রাখছি, অ্যাপিয়ারেন্সটা এরকম দেখছি। তো এটা মোর দ্যান 72 আওয়ার্স, এটা ডেফিনেট শুড বি মোর দ্যান 72 আওয়ার্স। সো দ্যাটস ইট। তো আমাদের সেটাই দেখার দরকার যে 72 আওয়ার্সের পরে আমরা এটা কি পাচ্ছি, সো হোয়াট উই আর গেটিং। তো এটাকে আমাদের একটু স্কুপ আউট করতে হবে, এটা আমাদের ওইভাবে আসবে না। তো আমাদের একটা স্কুপ আউট করবার জন্য একটা স্প্যাটুলা দরকার। সো উই নিড এ স্প্যাটুলা হিয়ার। এটা আমাদের ওই পিপেটে হবে না, সো উই নিড এ স্প্যাটুলা হিয়ার। এটা আমরা একটু ডিসইনফেক্ট করে নিলাম।
তো তারপরে আমরা এটাকে একটুখানি উপর থেকে স্কুপ আউট করে নেব, ব্যাটারটা আমরা একটুখানি স্কুপ আউট করে নেব। মোটামুটি যেটুকু যাচ্ছে ওইটুকুই আমাদের ঠিক আছে, আমাদের এইটুকুই ঠিক আছে, এটা আমাদের এইটুকুই ঠিক আছে। আমাদের মুখটা একটু পোষা করে নিতে হবে, এটা মুখটা নোংরা হয়ে গেল, আমাদের ফ্লাস্কের মুখটা নোংরা হয়ে গেল। সো এটা চলবে না করা। সো হোয়াট উই ডু, এটাকে আমরা একটু পরিষ্কার করে নিলাম, মোটামুটি ঠিক আছে। সো দিস ইজ ইট। এবার আমরা এর ভিতরে আমরা কালচার মিডিয়াটা দিয়ে দেবো। সো এটা আমরা সরিয়ে রাখতে পারি। ওকে, সো আবার আমরা এটা কালচার মিডিয়াটা প্লেস করে দেবো। এটা র্যামব্যাক আগার, দিস ইজ র্যামব্যাক আগার। র্যামব্যাক আগার হচ্ছে এই ধরনের সাসপিশিয়াস মিডিয়ার পক্ষে যথেষ্ট, মানে আছে কি নেই, দিস ইজ র্যামব্যাক আগার। র্যামব্যাক আগার খুব সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ। সো উই আর গোয়িং টু ইউজ র্যামব্যাক আগার। অনেকটাই লাগবে, কারণ আমাদের সাসপেনশনটা উপরে রয়েছে, সেই জন্য এটা আমাদের অনেকটাই লাগবে। এটাকে জাস্ট ওয়াশ আউট করে নিয়ে আমাদের বার করে নিতে হবে। ঘন সাসপেনশন হয়ে গেছে। মোটামুটি এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। সো এইবারে আমরা দেখব এটা কি পরিস্থিতি হয়ে আছে। আচ্ছা, এটাকে আমাদের একটুখানি আমাদের শেক করে নিতে হবে, এটা এরকম থাকবে না। র্যামব্যাক আগারের কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এটা ব্যাটারে টাচ করার সাথে সাথে র্যামব্যাক আগারের কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে। এটা এই হচ্ছে অরিজিনাল র্যামব্যাক আগারের কালার। সো দিস ইজ দ্য কালার, পার্পল কালার। দিস এ পার্পল কালার। আমি এই ক্যামেরাতেও শো করছি যে পার্পল কালার, কিন্তু এই ক্যামেরায় দেখুন এইবারে আমরা এটাতেও দেখছি। সো দিস ইজ দি কালার অফ দি, সো হিয়ার ইজ দ্য কালার অফ দি নেই। সো লেট আস পুট ইট। এইবার আমাদের এটা রয়ে গেল। So this much, as you can see. So this is all ready for culture. So আমরা এবার এটা 5 দিন পরে আসবো। 5 দিন বলি আমি, 5 দিনের আগেই চলে আসি। 3 দিন 4 দিন দেখা যাক কতদিন আগে আসতে পারি আমরা। 5 দিন কতদিন আগে আসতে পারি। সো লেট আস সি। আপনারাও চিন্তা করুন কতদিন আগে আসছি, কতদিন আসতে পারি। আপনারা কমেন্টে জানাতে পারেন যে কতদিন আগে এসেছি আমি। সো লেট আস সি। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা এসে গেছি। আজকে হচ্ছে আপনাদের প্রায় 2 তারিখ, ওটা 2রা জুন। আমরা এটা 28 তারিখ করে গিয়েছিলাম, আজকে হচ্ছে 2রা জুন। তো একটু সময় লেগে গেছে আমার, একটা কোনো ব্যাপার না, একটুখানি অন্য কারণে আমার সময় লেগেছে। তো ম্যাচিওর হয়ে গেছে মোটামুটি, আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের জন্য এটা ম্যাচিওর হয়ে গেছে। আপনারা এই ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি এটা দেখাচ্ছি এখানে, দাঁড়ান একটু করে দেখাই, এখানে দেখতে পাবেন এটা ম্যাচিওর করে গেছে। এটা মোটামুটি ম্যাচিওর করে গেছে, এটা দেখতেই পাবেন। এটা বেসনের কালারটা যদিও চেঞ্জ হয়নি, কিন্তু এটা আগারের কালারটা চেঞ্জ করে দেবে, কালচার মিডিয়ার কালারটা চেঞ্জ করে দিয়েছে। সো ইট হ্যাজ স্টার্টেড ম্যাচিওরড। সো লেট আস সি আন্ডার মাইক্রোস্কোপ যেটা কীরকম দেখতে লাগে। সো নিয়ে যাই, চলুন মাইক্রোস্কোপ। এই আমাদের সামনে যে ফাঙ্গাসটা চলেছে, এটা একটা অ্যামানিটার গ্রুপেরই ফাঙ্গাস একটা। এটা অ্যামানিটা আর্কটিকা। এটা অসম্ভব একটা পয়জনাস ফাঙ্গাসের গ্রুপ। মানে অ্যামানিটার যেসব যে পয়জনাস ফাঙ্গাসের গ্রুপটা আছে প্রায় 125টা ওরকম ফাইলোজেনি আছে। তো তার মধ্যে এটা একটা অ্যামানিটা আর্কটিকা একটা। ওই আমি আগেরটায় দেখেছিলাম ফ্যালয়েডেস, এটা আর্কটিকা। মানে এগুলো সবই অ্যামানিটা গ্রুপ আর কি। কন্টামিনেশন হলে যা হয় আর কি, অ্যামানিটার বিভিন্ন রকম ফাইলোজেনিক গ্রুপগুলো চলে এসেছে আর কি। এটা এগুলো এই যে মোল্ডগুলো দেখা যাচ্ছে এগুলো আর্কটিকার মোল্ড আর কি। এবং যেগুলো বেরিয়েছে ছোটো ছোটো গুড়ি মতন দেখা যাচ্ছে, যেগুলো খুব ছোটো ছোটো যে
স্পোর্সগুলো দেখা যাচ্ছে, মাইক্রোস্পোরগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই আর্কটিকার মাইক্রোস্পোর আর কি। প্রচুর মাইক্রোটক্সিন আছে, এ বিষয়ে সন্দেহ নেই। আমি 4-5টা ঘুরে দেখার চেষ্টা করছি, স্পেসিমেন্টটা 4-5টা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি কী কী আছে ওর মধ্যে। তো দেখা যাক এটা কী, প্রচণ্ড হাইলি কন্টেঞ্জিনাস একটা ফাঙ্গাস এটা, এর বিষয়ে সন্দেহ কিছু নেই, কিছু বলারও নেই এটাতে। এইটা মানে খুবই পয়জনাস ফাঙ্গাস। ওই ডেথ ক্যাপ তো বলা হতো, যে আগেরটাতে আমি বলেছিলাম, একটা ভিডিওতে আমি বলেছিলাম অ্যামানিটার ডেথ ক্যাপের কথা বলেছিলাম। অ্যামানিটা ইজ নোন অ্যাজ ডেথ ক্যাপ, মানে মৃত্যুর টুপি আর কি। তো সেই মৃত্যুর টুপি আর কি। তো সেই টুপি, এই টুপি ভেতরে ঢুকে গেলে ব্যাস একদম শেষ, আর কিছু করতে হবে না, মানে আর কিছু করার নেই আর কি। তারপরে আর কিছু করার থাকবে না আর কি এই ফাঙ্গাস ঢুকে গেলে। স্টার্ট হবে উইথ ফুড পয়জনিং, দ্য সিমটমস অফ ফুড পয়জনিং, এবং তারপরে আরও সব নানা রকম উপসর্গ দেখা দিতে শুরু করবে, এবং মাল্টিপল ড্রাগ থেরাপি করার পরেও এই সারবে সারবার কোনো লক্ষ্য নেই। কারণ প্রচুর মাইক্রোটক্সিন আছে। আমি আগেরটা যেটা এটা দেখিয়েছিলাম, যেটা আমরা ফ্যালোডেসটা দেখিয়েছিলাম, তো আমাদের 72টা মাইক্রোটক্সিন পাওয়া গিয়েছিলো। এটাতে আরও ওরকমই পাওয়া যাবে। তো একটুখানি এটা অন্ধকার হয়ে গেছে, একটুখানি এটাকে ফোকাস করা হচ্ছে। আবার এটা রানিংগুলো রানিং সেলগুলো দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু ফোকাস করছি। So this is the clear focus now. This is the running cells of the Amanita arctica. So these are the funguses, molds and molasses আর কি। তো প্রচুর molds and molasses রয়েছে। তো এই ফার্স্ট ইনভেস্টিগেশন মোটামুটি 28 তারিখ থেকে 2 তারিখের মধ্যে এই অবস্থা। তাহলে বাকিগুলোতে আর কি হবে, আমাদের ফ্লোরেসেন্সে আর দেখতে পাওয়া যাবে কি, সেটা আরও বোঝাই যাচ্ছে, সেটা আরও কত কিছু দেখতে পাওয়া যাবে। So this is up to the mark, and this is first investigation complete. যে আমাদের সামনে অ্যামানিটা আর্কটিকার ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসছে। ছোট্ট ছোট্ট সুতোর মতন, কাটা সুতোর মতন কতগুলো প্রচুর প্রাণী মুভ করছে, ওইগুলোই হচ্ছে ফাঙ্গাস, আর্কটিকা ফাঙ্গাস। ওর ফ্লোরেসেন্স ইমেজটা ওইরকমই দেখতে হয়। এটা যেটা আমরা দেখেছিলাম ওখানে এরকম গোল গোল সরু সরু স্পটের মতন দেখেছিলাম। এবার ওইটাই ফ্লোরেসেন্স মাইক্রোস্কোপিতে অনেক বেশি পাওয়ারফুল মাইক্রোস্কোপি হচ্ছে ফ্লোরেসেন্স মাইক্রোস্কোপি। তো সেই মাইক্রোস্কোপিতে এটা প্রায় 400x ম্যাগনিফিকেশন হয়েছে। সেই 400x ম্যাগনিফিকেশনে প্রায় এরকমই একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানে প্রচুর আর্কটিকা মাইক্রোটক্সিন এখানে রয়েছে, এবং এগুলো সবই মাইক্রোপোরস, এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে এটাতে। প্রায় 72-টা মাইক্রোটক্সিনের মধ্যে পাওয়া গেছে। তো সো দিস ইজ দ্য মাইক্রোটক্সিন অ্যান্ড the fluorescence view of the Amanita arctica. সো এটা একটা মারাত্মক ফাঙ্গাস, এর মতনই আমাদের ফ্যালোডিসের মতোই একটা সেম গ্রুপ, এটা সেম ফাইলোজেনি এটা। সো দিস ইজ এ ভেরি ব্যাড ফাঙ্গাস। এটা যদি শরীরের মধ্যে ঢুকে যায়, ওই যেটাকে আমরা মৃত্যুর টুপি বলি, সেই মৃত্যু এসে টুপি পরিয়ে দিয়ে চলে যাবে। তো দিস ইজ দ্য কন্ডিশন অফ দি আমানিটা আর্কটিকা ফাঙ্গাস। তো এটা এরকম হয়ে থাকলে কোনো সময় ব্যাটার ফ্রিজে রাখলে পরে ওই 24 ঘন্টার মধ্যে সেটাকে ব্যবহার করে ফেলতে হবে। বা যে কোনো জিনিস, যে কোনো সবজি প্রিপেয়ার্ড ম্যারিনেট করে রেখে দিয়েছেন, ঠিক আছে, নো প্রবলেম, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে, বা জাস্ট 24 ঘন্টার মধ্যে এটাকে কাভার আপ করে ফেলতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং অ্যামানিটা আর্কটিকা। এরকমই দেখা যাবে মাইক্রোস্পোরগুলো, প্রচুর মাইক্রোস্পোর আছে, এবং মাইক্রোস্পোরগুলো দেখা যাবে। এবং মাইক্রোটক্সিনের এটাও আমি পরের পার্টটায় নিয়ে আসবো, তারা দেখতে পাবেন। আচ্ছা, আমাদের সামনে ইউভি স্পেকট্রামটা চলে এসেছে। আমাদের যে অ্যামানিটা আর্কটিকার যে ইউভি স্পেকট্রামটা, মাইক্রোটক্সিনের যে ইউভি স্পেকট্রামটা পুরোটাই আছে, দেখতে পাওয়া যাচ্ছে বাঁ দিকে। ডান দিকেরগুলো সবই সলভেন্ট, এবং অন্য সব জিনিস আছে, প্রোটিন আছে বেশ কিছু, মানে বেসনের মধ্যে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা এখানে দেখা যাচ্ছে। সো দ্যাট ইজ মানে কাউন্টেবল নয়। আমাদের যা আছে সবই লেফট সাইডটাই রয়েছে, এবং এখানে প্রায় 75টা মাইক্রোটক্সিন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটা ইউজুয়ালি সবই রয়েছে, মানে এটা ফ্যালোরেসে যাচ্ছিলো, আর্কটিকাতেও সেই একই জিনিস রয়েছে। সো ওই জাস্ট মানে এরকমই আর কি মাইক্রোটক্সিনের মানে অবস্থা। তো এই ফাঙ্গাসটা এরমই মারাত্মক আর কি, সেই কারণেই এটাকে মৃত্যুর টুপি বলা হয়। সো এনি হাউ, সো দিস ইজ দি ইউভি স্পেকট্রাম অফ অ্যামানিটা আর্কটিকা ফাঙ্গাস, অ্যান্ড সো দিস ইজ অ্যাজ ইউ ক্যান সি। সো এইরকমই অবস্থা আর কি আমাদের। তো এটা পেটের ভেতর ঢুকে গেলে আর কিছু, পেট বলে আর কিছু থাকবে না আর কি, ডাইজেস্টিভ সিস্টেম বলে আর কিছু থাকবে না আর কি। একটা ইনকিউরেবল ডিজিজ তৈরি হয়ে যাবে, এবং ডাইজেস্টিভ সিস্টেম বলে আর কিছু থাকবে না। So this is all about Bason and Amanita arctica. তাহলে আজ ভিডিওটা এই পর্যন্ত।